আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাও, অনলাইনে আবেদন 2 ফেব্রুয়ারি শুরু হয়। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কতটুকু যোগ্যতা লাগবে সেই বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব। যদি তোমাদের এই যোগ্যতা সম্পর্কিত ধারণা থাকে তাহলে তোমরা ভিডিওটিকে মোটামুটি স্কিপ করে সামনে আমি এখানে অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সেই বিষয়টা দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটি স্কিপ করে দেখে নিতে পারো। তো আমরা প্রথমে আলোচনা করব যে কোন ইউনিটে কতটুকু যোগ্যতা লাগবে। তো প্রথমে আমরা চলে আসব এইখানে ইউনিট এ, এইচএসসি এর বিজ্ঞান শাখার জন্য। এখানে সকল শাখার শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। এই ইউনিটে আছে বিজ্ঞান শাখা। তো বিজ্ঞান শাখার মধ্যে এসএসসিতে তোমাদের সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 3.5, তবে এর নিচে নয়। এইচএসসিতে তোমাদের জিপিএ থাকতে হবে 3.5, তবে এর নিচে নয়। সর্বনিম্ন 8.0 থাকতে হবে। এবং তোমাদের বি ইউনিট, এটাও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। তো এখানে থাকতে হবে 3.0, এইচএসসিতেও 3.0 এবং সর্বনিম্ন থাকতে হবে 7। তারপরে তোমাদের এখানে আছে ইউনিট বি, এটা ব্যবসায় শিক্ষা শাখার জন্য। এইখানে থাকতে হবে 3.0। তারপর এইখানে তোমাদের থাকতে হবে এইচএসসিতে 3.0, সর্বনিম্ন থাকতে হবে 6.5। তারপর আছে এখানে ইউনিট সি, এটা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। এখানে তোমাদের এইচএসসিতে থাকতে হবে 3.5 এবং এইচএসসিতে থাকতে হবে 3.5, তবে সর্বনিম্ন থাকতে হবে 7.0। তারপর আছে ইউনিট সি, এটা মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। এখানে থাকতে হবে 3.0, তারপরে এইচএসসিতে থাকতে হবে 3.0, সর্বনিম্ন থাকতে হবে 6.0। ইউনিট সি ব্যবসায় শিক্ষা শাখার জন্য। এইখানে থাকতে হবে 3.0, তবে নিচে নয়। এইচএসসিতে থাকতে হবে 3.0, তবে নিচে নয়। সর্বনিম্ন থাকতে হবে 6.5। তো এখানে আমরা দেখলাম যে আবেদনের যোগ্যতা কতটুকু লাগবে কোন ইউনিটে। তো এখন আমরা চলে যাব অনলাইনে আবেদন কিভাবে করতে হবে সেই বিষয়টা নিয়ে। অনলাইনে আবেদন করার জন্য আমরা জাস্ট এই যে এইখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে এখানে তোমাদের এইচএসসির রোল, তারপর এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে। এসএসসির রোল, এখানে পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এইখানে যে মোবাইল নাম্বারটা তোমরা দিবা এটাতে কিন্তু এসএমএস কোড যাবে, অবশ্যই সেটা অ্যাক্টিভ থাকতে হবে। এবং নিচে টাইপ মোবাইল নাম্বার, এইখানে যেটা দিবে সেটা সেম টু সেম নিচেও তোমরা দিয়ে দিবে। তো তোমাদেরকে সমস্ত তথ্য এইভাবে ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করে দেওয়ার পরে তোমরা এই যে নিচে অ্যাপ্লাই লেখা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের যত ইনফরমেশন আছে তো ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এখন দেখো এখানে কি কি লেখা আছে, যে ইউনিট এ এটাও এলিজিবল টু অ্যাপ্লাই, ইউনিট বি এটাও এলিজিবল টু অ্যাপ্লাই, মানে আমি সবগুলোতেই চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে কনফার্মেশন, এখানে একটা ক্লিক করে দিব। এখন মোবাইলের পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে, মানে আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি ওইটার মধ্যে একটা কোড আসবে, এই যে চলে আসছে, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এখন এটা আমাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আবার এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে আবার এগুলো দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো এইখানে আমাদের যা যা ইনফরমেশন দেওয়া লাগে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এইখানে লগ ইন লেখা আছে এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা চলে আসার মাধ্যমে এখন আমরা এখানে দেখতে পারবো যে এখানে দুইটা চেকবক্স আছে, এখানে কোন মাধ্যমে আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক। তো আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিলাম। এটার উপরে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা এখানে ছবি দিব। এখন এখানে তোমাদের একটা ছবি দিয়ে দিবে। এখানে তোমরা যদি ছবি আপলোড করতে চাও, ছবি আপলোড দেওয়ার জন্য এই যে তোমাদের এইখানে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড, তো এইখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে লেখা থাকবে যে তোমাদের যে ছবির যে সাইজটা আছে সাইজটা কত হবে, সাইজের হবে। তো এইটা এখানে চলে আসবে। আর এখানে কোনটা কত পিক্সেলের হবে সেটাও এখানে দেওয়া আছে এবং এখানে একটা সিগনেচার, ওইটারও একটা এখানে ফাইল দিতে হবে, জেপিজি ফাইল, ঠিক আছে।
তো এখানে সিগনেচার এখন কিভাবে দিব, সিগনেচার দেওয়ার জন্য তোমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারো, যেমন পিক্সেল অ্যাপ্লিকেশন আছে বা বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে সিগনেচার। ওইখানে যে কোনো একটা সিগনেচার দিয়ে ওইটার একটা ফাইল, জেপিজি ফাইল, অনলি জেপিজি ফাইল এখানে সাপোর্ট করবে, অনলি একটা জেপিজি ফাইল তোমরা এখানে আপলোড করে দিবে। তো এখন আমি চলে আসলাম, ভিডিওটা একটু স্কিপ করে আমি একটু চলে আসলাম এখানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে, এটা হচ্ছে পিক্সেল অ্যাপ্লিকেশন। তো এটা দিয়ে এখন আমাকে কি করতে হবে, এখানে একটা সিগনেচার দিতে হবে। সিগনেচার দেওয়ার জন্য এই যে এইখানে আসার পরে যে এখানে ড্র লেখা আছে, এই যে এই পেনটাতে আমরা একটা ক্লিক করে দেবো। এইটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। তো ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে আমাদের একটা সিগনেচার দিতে হবে। তো সিগনেচার একটা হইলেই হয়েছে এরকম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমরা এটাকে সেভ করে নিব। তো এটা কিন্তু অবশ্যই জেপিজি ফরম্যাটে থাকতে হবে। তো এই ফরম্যাটটা দেওয়ার পরে আমরা এখান থেকে এই আল্ট্রা মোডটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে যে এখানে সেভ টু গ্যালারি, আমরা এখানে এই গ্যালারিতে এটা সেভ করে দিব। তো আমরা আমাদের দুইটা ছবি এখানে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে যে এখানে সিগনেচার আপলোড, এইখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে ফটো আপলোড, এইখানেও একটা ক্লিক করে দিলে আমাদের ফটো এটাও কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দুইটাই কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে আবার একটু ব্যাগে চলে আসবো।